2025-এ তুমি যদি অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের আওতায় কলেজ অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমার জন্য ভীষণ কার্যকরী। কারণ একেবারে আপডেটেড তথ্য, যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমার 2025-এর কলেজ অ্যাডমিশনের জন্য, সেই সম্পর্কিত উপস্থাপনায় নিয়ে চলে এসেছি। সেখানে তোমাদের জানাতে চলেছি এমন এক বিশেষ ব্যবস্থার কথা, যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই এই অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিট করে নিতে পারবে। তোমার ভেতরে থাকা সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবে এবং খুব সহজেই তুমি সেখানে কিভাবে অ্যাডমিশন নিতে পারবে সেই সম্পর্কিত তথ্যই থাকছে। সুতরাং মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যার মাধ্যমে তোমরা ভর্তি হতে চাইছো, কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেখানে এখনো পর্যন্ত কোনো প্রসেস শুরু হয়নি, পোর্টাল ওপেন হচ্ছে না। তবে এই পোর্টাল ওপেন না হওয়ার পিছনে যে গুরুত্বপূর্ণ একটা কারণ বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই বাধা অবশেষে সরতে চলেছে। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ওবিসি সংরক্ষণ জনিত যে সমস্যা এতদিন ধরে চলছিল, একটা মামলা চলছিল, সেই মামলার কারণেই কিন্তু এই পোর্টাল এতদিন ওপেন হচ্ছিল না। খুব শিগগির এই পোর্টাল ওপেন হতে চলেছে, কারণ এই মামলার কিছুটা হলেও নিষ্পত্তি হয়েছে। মহামান্য হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় প্রদান করেছে, যেই রায়কে বেশ করে কিন্তু তোমাদের এই অ্যাডমিশন প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের মধ্যে তো অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে, কোথায় পাবে? তোমাদের মনের যত সমস্ত প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পোর্টাল থেকে নতুন করে একটা বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে, যেখানে তুমি তোমার সমস্ত কোয়ারির অ্যান্সার পেয়ে যাবে। এই পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া জনিত কোনো সমস্যা যদি তোমার অ্যারাইজ করে থাকে, তাহলে তার উত্তর যাতে সহজেই তুমি পেতে পারো, তার জন্য সরকারিভাবে চালু করা হচ্ছে রোবোটিক ব্যবস্থা। হ্যাঁ, কৃত্রিম মেধা সম্পন্ন রোবোটিক ব্যবস্থা, যেটাকে কিনা বলা হচ্ছে বট প্রথা, অর্থাৎ চ্যাটবট সিস্টেম চালু হচ্ছে। এই যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজ অ্যাডমিশন প্রসেস, এটা শুরু হয়েছে গত বছর থেকে, অর্থাৎ 2024 থেকে। এই 2024-এ অ্যাডমিশনের সময় দেখা গেছে পড়ুয়াদের মধ্যে নানান সমস্যা অ্যারাইজ করেছে, তারা নানান প্রশ্ন করতে চেয়েছে কিন্তু যথাযথ উত্তর পায়নি। তো এই সমস্যা যাতে বর্তমানে না আসার কারণে এইবারে পোর্টালে যেটা সংযোজন হচ্ছে, সেটা হচ্ছে চ্যাটবট সিস্টেম বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, যার মাধ্যমে কিনা তোমাদের মধ্যে উদ্ভূত সমস্ত রকম প্রশ্নের অ্যান্সার কিন্তু এই চ্যাটবটের মাধ্যমে কৃত্রিম মেধার সাহায্যে অ্যান্সারটা দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই এর আগে আরো কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়েছি যে WBCAP এর আওতায় অন্তত 16টা বিশ্ববিদ্যালয় রয়েছে, যার আন্ডারে আবার 461টা কলেজ রয়েছে, যেখানে 7,500-এর মতন বিভিন্ন রকমের কোর্স করানো হবে। এই যে 461টা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যে সুযোগটা রয়েছে, সেই ভর্তি প্রক্রিয়া করতে গিয়ে কিন্তু পড়ুয়ারা নানান রকম সমস্যার মধ্যে পড়ে। সেটা হতে পারে সাবজেক্ট চুজিং, হতে পারে কলেজ চুজিং, বা টোটাল আবেদনের যে প্রসেস, সেই অ্যাডমিশন প্রসেসেও কিন্তু অনেক সময় তোমাদের নানান সমস্যা থেকে থাকে। আর সেটা কিন্তু গত বছর বেশ ভালো পরিমাণেই বোঝা গেছে যে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো। সেই কথাকে মাথায় রেখেই এই ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্টের সিস্টেম চালু হচ্ছে বা চ্যাটবট সিস্টেম চালু হচ্ছে, যাতে কোনো বাধা ছাড়াই তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। তার জন্য এইবার বলি যে এতে কি হবে, আসলে এটা কিভাবে কাজ করবে। এই যে চ্যাটবট সিস্টেম, এই চ্যাটবট সিস্টেমে NPL এর ব্যবস্থা রাখা হচ্ছে। NPL আসলে কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেখানে বাংলা, হিন্দি, ইংরেজি এরকম 3টে ভাষায় তুমি প্রশ্ন লিখে অথবা মুখে প্রশ্ন করে তোমার প্রশ্নের উত্তর সহজেই পেতে পারবে। আবার এই যে প্রশ্নোত্তর, তার যে ফিডব্যাক, সেটাও কিন্তু দেওয়ার সুযোগ থাকছে তোমার। WBCAP-র আন্ডারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে আর কি কি নতুন তোমরা পরিষেবা পেতে চলেছো? এক তো চ্যাটবটের কথা বললাম, তাছাড়াও থাকছে অনলাইনে পেমেন্টের সুযোগ। অ্যাডমিশনের সময় তোমার যে পেমেন্ট করতে হবে, সেখানে অনলাইন পেমেন্টের সুযোগও কিন্তু এইবারে নতুন করে চালু করা হচ্ছে। তাছাড়া আরও ব্যবস্থাপনা থাকছে, সেটা হচ্ছে কি, কল সেন্টারের ব্যবস্থা রাখা হচ্ছে। মানে এই অ্যাডমিশন প্রসেস চলাকালীন সময়তে তোমাদের কোনো যাতে সমস্যা না অ্যারাইজ করে, তার জন্য কল সেন্টারেরও কিন্তু ব্যবস্থা রাখা হচ্ছে, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবে। তো নতুন কি কি তোমরা সুযোগ সুবিধা পেতে চলেছো, সেই সম্পর্কে তো জানিয়ে দিলাম। এখন বড় প্রশ্ন যেটা এবং ভাইটাল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই আবেদন প্রসেসের যে নোটিফিকেশন, সেটা তাহলে কবে আসতে চলেছে।
দেখো, গত বছর অর্থাৎ 2024-এ কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছিল 19শে জুন থেকে। 19শে জুন থেকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2024-এ WBCAP-র অ্যাডমিশন সম্পর্কিত। তো এই চলতি বছরেও আন্দাজ করা হচ্ছে যে খুব শিগগির তোমাদের জন্য কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওবিসি সংরক্ষণজনিত মামলার কারণে যে তোমাদের প্রসেসিংটা আটকে ছিল সেটা কিন্তু সেই জটটা কিন্তু এবার কাটতে চলেছে। গত বছর হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের একটা রায়তে ঘোষণা করা হয়েছিল যে 2010 সাল পরবর্তী এই ওবিসি তালিকার যে এ এবং বি বিভাগ সেটা নিয়ে একটা জট তৈরি হয়েছিল এবং সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। গত বুধবার বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ একটা ঐতিহাসিক রায় প্রদান করেছে। রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় সমস্ত ভর্তি প্রক্রিয়া যাতে খুব সহজেই চলতে পারে তার জন্য এই রায়ে বলা হয়েছে 2009 পর্যন্ত যে তালিকার তৈরি ছিল ওবিসি সংক্রান্ত সেই তার ওপর ভিত্তি করেই অ্যাডমিশন প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। আর এই 2009-এর সময় পর্যন্ত ওবিসির যে তালিকা সেখানে 66টা শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, মানে চিহ্নিত করা হয়েছিল। তখন কিন্তু এই ওবিসি এ বা ওবিসি বি এই শ্রেণী বিভাগটা ছিল না, কিন্তু তখন একটা কাস্টের উল্লেখ ছিল। সেই অনুযায়ী কিন্তু ভর্তি প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ওবিসি সংরক্ষণ তাহলে কত পার্সেন্ট থাকছে? দেখো, 2001-এর সরকারি ঘোষণা অনুযায়ী ওবিসি সংরক্ষণ ছিল 7%। এখনো পর্যন্ত তাহলে সেটাকেই বলবৎ থাকার কথাই জানানো হয়েছে। আর এই যে গুরুত্বপূর্ণ রায়, তাহলে তোমরা বুঝতেই পারছো এই রায়ের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছিল। মানে সমস্ত ভর্তি প্রক্রিয়া যেখানে আটকে থাকছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সির মতন বিশ্ববিদ্যালয়রাও কিন্তু তাদের স্থগিত রেখে দিচ্ছিল। সমস্ত রকমের এন্ট্রান্স এক্সাম, সমস্ত প্রসেসটাই কিন্তু একটা থমকে গিয়েছিল। তো বর্তমানে এই ওবিসি সংরক্ষণের যে জটিলতা সেটা যেহেতু কেটে গেছে, তাই তোমাদেরও অ্যাডমিশন প্রসেস কিন্তু অচিরেই শুরু হয়ে যাবে। সুতরাং বি অ্যালার্ট, তোমরা তৈরি থাকো। WBCAP-র আওতায় যারা যারা ভর্তি হতে চাইছো, আমি আগেই বলেছি তোমাদের যে 25টা কোর্স বেছে নেওয়ার সুযোগ থাকবে। 25টা কোর্স হতে পারে, একই কলেজের একাধিক কোর্স হতে পারে, বিভিন্ন কলেজের হতে পারে। তো সেই চয়েসগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে যখন যখন পোর্টাল ওপেন হবে, যাতে তুমি সহজেই সেখানে অ্যাপ্লাইটা করতে পারো। তাহলে তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত একটা চিন্তাগ্রস্ত হয়েছিলে কবে নাগাদ শুরু হতে চলেছে, কবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, কলেজ ক্যাম্পাসে কবে যেতে পারছো, সেই জায়গায় বলি যে খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে, খুব তাড়াতাড়ি ভর্তি প্রসেস শুরু হয়ে যাবে। তো এই সম্পর্কিত মানে WBCAP সম্পর্কিত যদি তোমার আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য সেই সমস্ত প্রশ্নের উত্তর সাজিয়ে নিয়ে চলে আসব। শুধুমাত্র WBCAP এর আওতায় যারা যারা ভর্তি হতে চাইছো সেই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো।